আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী। গত 2 দিন হলো আপনাদেরকে আমি কোয়েল পাখি সম্পর্কে কোনো আপডেট জানাইনি, তো ভাবলাম আজকে আপনাদের কোয়েল পাখি সম্পর্কে একটু আপডেট দিই। তো গত কিছুদিন আগে দেখছেন 2-1টা করে ডিম আসা শুরু হয়েছে, আর বলছিলাম একটা প্রতারণার গল্প। তো এর আগে আমরা তো 12টা নিয়েই গেছি, এরপরে এই যে 20-22টার মতন এই যে আপনি পুরুষ পাখি বা ছেলে পাখি বের হয়েছে, আর মোটামুটি মনে হয় পুরুষ পাখি বা ছেলে পাখি আর নাই। তো আমরা ধারণা করতেছি আর বাড়াবে না, এই কয়টাই বাড়াবে, আর বাড়াবে না। তো ডিম এখন প্রায় দেখতে গেলে আপনার 30%-এর মতন প্রোডাকশনে চলে যাচ্ছে, অর্থাৎ আপনার 25টা 30টা করে এরকম রানিং ডিম দিচ্ছে। তো আপনাদেরকে অবশ্যই আমি বিকেলের দিকে অথবা কালকের দিকে ডিমের ভিডিওটা ছাড়বো, ডিম হারভেস্ট করার ভিডিওটা ছাড়বো, যে কতগুলো ডিম পাচ্ছিছে বা ডিম আমরা কীভাবে তুলি, কীভাবে ইয়ে করি। এগুলো কিন্তু পুরুষ পাখি দেখেন, চিনবেন কীভাবে দেখেন, ডাক দেখেন, যে ডাকতেছে না, এগুলো ডাক দেখেই চিনবেন যে এগুলো পুরুষ পাখি। মহিলা পাখি কিন্তু এরকম ডাকবে না, মহিলা পাখি কখনো এরকম ডাকবে না, শুধু পুরুষ পাখি এরকম ডাকবে। আর পুরুষ পাখির ওয়েট গেইন করবে, বেশি ওজন ভালো আসবে। আর কয়েকদিন হলো আমরা এই যে নিচে যে তুষটা দেখতেছেন আমাদের এই খাঁচার নিচে যে তুষগুলো আছে, এগুলো কিন্তু আমাদের এই যে ধান ভাঙার পরে, চাউল বের করার পরে অটো মিলের যে তুষটা থাকে, খোসা থাকে, ওইটা আমাদের পাখিগুলো পায়খানা করে করে নিচে এগুলো নষ্ট করে ফেলে দিয়েছিলো। তার ফলে ষাট উঠতেছিল নিচ থেকে এক প্রকার ঝাঁজ উঠতেছিল। ওই ঝাঁজের কারণে পাখিগুলো অসুস্থ হওয়ার সম্ভাবনা বেশি, পাখিগুলো সর্দি, তারপরে আপনার হচ্ছে পায়খানা, এগুলো হওয়ার সম্ভাবনা বেশি ছিল। যার ফলে আমরা তুষগুলো চেঞ্জ করে নতুন তুষ আজকেই দিলাম। আজকে আমরা পুরো সেটের নিচে, খাঁচার নিচে নতুন তুষ দিলাম। তো পাখিগুলো এখন মোটামুটি ঝরঝরা আছে, 2-1টা পায়খানার হালকা পাতলা একটু সমস্যা দেখা যাচ্ছে। তো ইনশাল্লাহ আমরা আজকে রাতে বা কালকের ভিতরে পায়খানার ডোজ করাবো। আর যেহেতু আমার পাখি 20-30% ডিমে আছে, তো এখন এই পাখিগুলোকে আমাদের ইসেল দিতে হবে। এই দেখেন ডিম আছে, ডিম আপনাদের বিকেলে আমি ডিমের ভিডিওটা দিব। আর এখানে ইসেল দেবো কী কারণে, দেখেন এদের ডিম পাকতেছে, পারে অনেকগুলো ডিম এভাবে ঠুকরে ঠুকরে নষ্ট করতেছে। এর কারণ হচ্ছে আপনার ভিতরে প্রচণ্ড ভিটামিন বা যে কোনো কিছু ঘাটতি আছে, যার ফলে এটা হচ্ছে। আপনার ক্যালসিয়াম চালাচ্ছি আমরা ডিম অবস্থায়, রানিং অবস্থায় এখন ক্যালভিট টিএইচ নামে একটা ক্যালসিয়াম আছে, ওইটা চালাচ্ছি। প্লাস সাথে হচ্ছে আপনার ভিটামিন চালাচ্ছি, জিঙ্ক চালাচ্ছি। এবার ইসেল ডিম, যেহেতু প্রোডাকশনে আমাদের 30% বা 20% ডিম আছে, তো আমরা এখন ইসেল দেব। ইসেল দিলে হবে কি, কখনো পাখির ডিম আটকাবে না, ডিম আটকে পাখি যে ডিম আটকানোর জনিত কারণে যে পাখি মারা যায়, এই ধরনের সমস্যা কখনো হবে না। ইসেল দিলে তারা ইজিলি ডিম পাড়তে পারবে, ডিমের সাইজ বড় হবে। আমরা 1 সপ্তাহে একটা ওষুধের ডোজ করছি, এই ডোজ সম্পর্কে আপনাদেরকে ধারণা দিব। আর কিছুদিন পরে আমি 1 সপ্তাহে যে ওষুধের ডোজ করছি, এই ডোজ সম্পর্কে আপনাদেরকে ধারণা দেব, যে আমরা পাখিকে কোন সময়ে কি দিচ্ছি, কোন দিনে কি দিচ্ছি, সব কিছুই বিস্তারিত আপনাদেরকে জানাবো। তো আলহামদুলিল্লাহ, যতটা পাখি নিয়ে হতাশ হয়েছিলাম, মনে হয় অতটা হতাশ আর হওয়া লাগবে না, কারণ প্রোডাকশানে আছে, মোটামুটি প্রোডাকশন ভালো। প্রত্যেক দিনই প্রোডাকশন প্রায় 10% বা 10% মতন করতে প্রোডাকশন বাড়তিছে। আশা করা যায় 5-7 দিনের মধ্যে ফুল প্রোডাকশন ইনশাল্লাহ আসবে। তো ফুল প্রোডাকশন আসা পর্যন্ত আপনাদের সবাইকে আমি ভিডিও দিব, এবং দেখবেন সবাই, দেখে আপনারা নিজের দ্বারা বিবেক বিবেচনা করে আপনারা খামার যদি করা যায়, ভালো মনে হয় তো করবেন, না হলে করার দরকার নেই ভাই। আর আমাদের এটা দেখেন যেহেতু আমাদের এটা পরীক্ষামূলক খামার, তো আমি চাচ্ছি আমরাও দেখি, আপনারাও দেখেন যে আসলে পাখিতে কি লাভ আছে কি না। যদি লাভ থাকে তাহলে আমরাও তো অবশ্যই বড় করে করব, আপনারা দেখতেই পারবেন যে আমরা অবশ্যই 1000 বা 2000 পাখি নিয়ে আবার নতুন করে শুরু করব বড় আকারে। তো যদি ভালো কোনো ফলাফল থাকে, তো আপনাদেরকেও বলবো আপনারা বসে না থেকে পাখি পালন করুন। এখনও কিছু বলতে পারতেছি না, কারণ এখনও আমাদের ট্রায়াল শেষ হয়নি। আর কিছুদিন গেলে আমাদের এই পরীক্ষামূলক ব্যাচটা শেষ হলে আপনাদেরকে জানাবো। ফুল প্রোডাকশনে ডিমে আসার পরে আপনাদের খরচ কত যায়, খাবার খরচ, ওষুধ খরচ, পাখির খরচ, সব মিলে খরচ, ডিম কত বিক্রি করলাম, পাখি কত বিক্রি করলাম, সব কিছু আপডেট জানাবো। সব কিছু বিবেক বিবেচনা করে পাখির খামার বাড়াবো না কমাবো সে সম্পর্কে আপনাদেরকে ধারণা দেবো। আর এখানে দেখছেন 2টা পাখি আছে, 2টা পাখিকে ওরা ওই যে ঠোঁট দিয়ে আঘাত করছে, যার ফলে এগুলো অসুস্থ হয়েছে। এগুলো ঠোঁট দিয়ে আঘাত করার ফলে অসুস্থ হয়েছে। ঠোঁট দিয়ে আঘাত করে কারণ হচ্ছে তাদের আপনার অনেক পুষ্টিজনিত ঘাটতি থাকে। আবার এগুলো আপনি লবণ পানি খাওয়ালে এই সমস্যাটা হয় না, বা অনেক সময় নিমের পাতা এই ধরনের কিছু দিলে এই সমস্যাটা হয় না।
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।